আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নির্যাতিত হয়েছিলেন। বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি একবার কাবা শরীফের সামনে মসজিদে হারামাইন শরীফে বিশ্ব নবীজি নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। বিশ্ব নবীজির উপরে কাফের বেঈমানরা আবু জাহেল তখন লুকিয়ে লুকিয়ে দেখলেন এই তো মুহাম্মদ সালাত আদায় করতেছে, নামাজ পড়ছে। কারণ আমার নবী আমাদের সাধারণ মানুষের মতো নামাজ পড়তেন না। বিশ্ব নবীজি যখন নামাজ পড়তেন এই পৃথিবীর কোনো ধ্যান জ্ঞান আমার নবীজির মধ্যে ছিল। আমার নবীজি যখন নামাজ পড়তেছিলেন তখন আল্লাহ আর রাসূল কথোপকথন করতে। আমার ভাইয়েরা, আবু জাহেল সুযোগ পেয়ে গেল। আবু জাহাল চিন্তা করলো এই তো মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, এখন মুহাম্মদকে যদি নির্যাতন করা হয় মুহাম্মদ বাধা দিতে পারবে না। আর একা একা রাত্রিতে মসজিদে এসেছে, মুহাম্মদকে নির্যাতন করব মই ঠেকানোর মতো কোনো মানুষ নাই, বাধা দেওয়ার মতো কোনো মানুষও তখন ছিল। বিশ্ব নবীজিকে আবু জাহেল চিন্তা করলো আমার সঙ্গপাঙ্গ কারা আছো সবাই চলে আসো। উতবা সাহেবা যারা আছে সমস্ত কাফের নেতাদেরকে বললেন, ও কাফের নেতারা তোমরা সকলেই শুনে রাখো, আমি আজকে তোমাদেরকে একটা খেলা দেখাবো। কি দেখাবো? একটা খেলা দেখাবো, চমক দেখাবো। সাধারণ কোনো চমক নয়, উটের ভুঁড়ি নিয়ে আসো। উটের ভুঁড়ি নিয়ে আসি আজকে মুসলমানদেরকে চাপা দিব। নাউজুবিল্লাহ বলেন। আজকে রাসূলকে মুহাম্মদকে চাপা দিয়ে আজকে হত্যা করব। মুহাম্মদকে কষ্টই দেওয়া যায় না। আজকে মুহাম্মদকে সুযোগ পেয়েছি কষ্ট দেওয়ার, আজকে মুহাম্মদকে কষ্ট দিতেই হবে। সমস্ত কাফেররা যখন আসলো, আসার পরে আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফের বেঈমান, এই কাফের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেল তখন ওই সমস্ত সঙ্গপাঙ্গ নিয়ে এসে আমার রাসূল যখন সিজদারত অবস্থায় ছিলেন, আমার রাসূলের শরীরের উপরে, আমার রাসূলের ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি কিন্তু ছোট হয় না, ছোট হয়। এই পৃথিবীতে যতগুলো প্রাণী খাওয়া হালাল তার মধ্যে উট কিন্তু একটু বিগ সাইজের, ঠিক কিনা বলেন? তাহলে বড় প্রাণী উটের ভুঁড়ি কিন্তু ছোট হয় না, অনেক বড়। উটের পেট আপনি জীবনে দেখেছেন ছোট হয়, উটের পেট কিন্তু একটু বড় হয়। এই বিশাল বড় ভুঁড়ি বিশ্ব নবীজির উপরে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানরা বিশ্ব নবীজির উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিল। দেওয়ার পরে আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। রাসূলের উপর যখন কাঁধের উপরে যখন উটের ভুঁড়িটা চাপিয়ে দেওয়া হলো, বিশ্ব নবীজি কখনো হুশ কখনো বেহুশ। আমার নবীজির শ্বাস বন্ধ হয়ে গেল। বিশ্ব নবীজি নিঃশ্বাস নিতে পারছিলেন না। বিশ্ব নবীজির শ্বাস বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, সেই সময়ে রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন, ছোট্ট মেয়ে ফাতেমা তখন ছোট। হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, বাবা তো রাতেও বাসায় আসতো না, কোথায় গেল? বাবাকে একটু খুঁজতে যায়। এই ছোট্ট ফাতেমা খুঁজতে খুঁজতে মসজিদে হারামের সামনে যখন চলে গেলেন, গিয়ে যখন আমার রাসূলকে দেখলেন বিশ্ব নবীজির উপরে কাফেররা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ফাতেমা সহ্য করতে পারছে না। ছোট্ট ফাতেমা, কচি কচি দুইটা হাত, এই হাত দ্বারা কিন্তু কখনোই ওই উটের ভুঁড়ি সরানো সম্ভব নয়। আমার আল্লাহ রব্বুল আলামিনের সহ্য হলো না, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল চলে যাও রে, জিব্রাইল চলে যাও। বিশ্ব নবীজির উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে আমার নবীকে কষ্ট দেওয়া হচ্ছে, ও জিব্রাইল চলে যাও। ফাতেমার হাত তো ছোট, ফাতেমা যখন ভুঁড়িটা ধরবে তুমি একটু সাহায্য করো, সহযোগিতা করো। তুমি ফাতেমার হাতের সাথে হাত মিলিয়ে ভুঁড়িটা তুলে দিও। সুবহানাল্লাহ। ফাতেমা যখন ভুঁড়িটা ধরলেন বিসমিল্লাহ বলে, হযরতে জিব্রাইল তখন
ফাতেমার হাতের সাথে হাত মিলিয়ে ভুঁড়িটা তুললেন, তোলার পরে ভুঁড়িটা উঠিয়ে ফেলে দিলেন। আমার রাসূল দেখলেন বেহুশ অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পরে আমার রাসূলের জ্ঞান ফিরল। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন কাফের বেঈমানেরা ওই ইতিপূর্ব থেকে প্রত্যেক নবী রাসূলকে নির্যাতন করেছিল, নির্যাতিত করেছিল। আজও বাংলার জমিন নয়, গোটা পৃথিবীতে যারা ইসলামের হক দাওয়াত দিচ্ছে তাদের উপরে কাফের বেঈমানরা যত রকমের অত্যাচার জুলুম আছে, সমস্ত অত্যাচার জুলুম এই কাফের বেঈমানরা চালিয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই দেখে মুসলমানদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা কাফেররা ষড়যন্ত্র করে, কাফেররা কায়দা কৌশল করে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাহায্য কিন্তু কাফেরদের কৌশলকে একদম বৃথা। যে কাফেররা যত কৌশল করুক, এই কৌশলের বাঁধ ভেঙে আল্লাহর কৌশল কিন্তু সেই জায়গায় কার্যকারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাফেররা চিন্তা করেছিল, জালেমরা চিন্তা করেছিল আরো 40-50 বছর বাংলার জমিনে মুসলমানদের মাথা চাবিয়ে চাবিয়ে খাবে। কথা বলেন ঠিক কিনা? বলেছিল 2040 সাল, 24ও পার হয়নি, হয়েছে 40 সাল পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করার কল্পনা তারা করেছিল। আল্লাহ কিন্তু উত্তম ফয়সালাকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। কিন্তু এই বিজয় অর্জন করেছে এই ভেবে মনে করা যাবে না এই বিজয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণেই হয়েছে। আসলে আল্লাহ যদি সাহায্য না করত, কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না এই জালেমকে দূর করা। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে কখনো সম্ভব হয়েছে কিনা? বদর যুদ্ধে সাহাবা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিল। বদর যুদ্ধে মুসলমানরা কিন্তু বিজয় অর্জন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাফেররা চিন্তা করেছিল যে এই বাংলার জমিন থেকে সাইদিকে, আল্লামা সাইদিকে যেইভাবে বিদায় করে দেওয়া হয়েছে, বাংলার জমিনে আস্তে আস্তে কোনো আলেম রাখবো না, সমস্ত আলেমকে হত্যা করব, ফাঁসিয়ে দিব। সমস্ত আলেমকে হত্যা করে এই বাংলার জমিনে শুধু আলেমদেরকে হত্যা করে নাই, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যেও কাফেরদের কায়দা কৌশল ঢুকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম কাফেরদের ষড়যন্ত্র থাকে শিক্ষা ব্যবস্থার উপরে। কারণ শিক্ষা ব্যবস্থা যখন দুর্বল হয়ে যাবে, তখন মানুষ জ্ঞান শূন্য হয়ে যাবে। আপনার অবাক হয়ে যাবেন, ফেরাউন কিন্তু একই কাজ করেছিল। ফেরাউন মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল, ঠিক কিনা? মানুষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল এই ফেরাউন। শুধুমাত্র ফেরাউনের হাতে ইন্টারনেট ছিল না তাই বন্ধ করে নাই, কিন্তু বাংলার জালেমের হাতে ইন্টারনেট ছিল, বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আল্লাহ যদি এই যে বৃষ্টি, রোদ, এইগুলা ক্ষমতা যদি মানুষের হাতে দিত, তাহলে মাঝে মাঝে 2-3 দিন অন্ধকারই থাকতো, মানে দিন আর হতো না। বলতো যে তোরা আমার হুকুম মানতেছস না, তোদেরকে দিলাম সূর্যের আলো বন্ধ করে। কথা বলেন ঠিক না? যদি জালেমদের কথা না মানতেন, বলতো যে বৃষ্টি বর্ষিত হতে হতে তোদের ঘর বাড়ি ডুবে যাবে, আমার কিছু করার নাই, আমার হুকুম না মানলে তোদেরকে গজব দিয়ে মারবো। কথা বলেন ঠিক না? সেই জন্য আল্লাহ সব ক্ষমতা মানুষের হাতে দেয় নাই, কিছু ক্ষমতা আল্লাহর হাতেও রেখেছে। ধরে না, ধরলে আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে পার সুযোগ থাকবে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অন্যদিকে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন, বিশ্ব নবীজিকে, যেই নবীজির উপরে একটা মশা মাছি পড়া হারাম ছিল। কথা বলেন ঠিক কিনা?
সেই নবীকে তায়েফের ময়দানে তায়েফের জালেমেরা, কাফেরেরা, তায়েফের যুবকেরা তারা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কত নির্যাতন করেছিল। বিশ্ব নবীজি আপনজন ভেবে বিশ্ব নবীজি তায়েফে গেলেন যে হয়তো তায়েফের লোকেরা আমার কালেমা গ্রহণ করবে, আমার ইসলাম তারা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কিন্তু তায়েফের মানুষেরা রাসূলকে পাগল ভেবে তায়েফের সবগুলো যুবকদেরকে লেলিয়ে দিল এবং রাসূলকে নির্যাতন করলো। কথা বলেন ঠিক কিনা? তায়েফের জমিনে আমার রাসূলের সন্তান মুবারক শহীদ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। সেই বিশ্ব নবীকে যারা রক্তাক্ত করলো, যারা মারলো, কেন আমার রাসূলকে মারলো? আমার রাসূলকে মারার একটাই উদ্দেশ্য ছিল, সেইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রেরণ করেছি, আপনাকে আমি কিতাব দিয়েছি, আপনাকে হক দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে হক প্রচার করেন। আল্লাহর নির্দেশে যখন মক্কার আনাচে কানাচে আমার রাসূল যখন কোরআনের হক দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় কাফের বেঈমানেরা আমার রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানদেরকে কেন কাফেররা রাসূলকে মারলো? আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরসালা রাসূলাহু, রাসূল হিসেবে প্রেরণ করলাম, বিল হুদা, আপনাকে দিলাম হেদায়া গ্রন্থ, মানে হচ্ছে আল কোরআন, ওয়াদিনিল হক, হক দাওয়াত দেওয়ার হুকুম দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আর এক মুহূর্ত নয়, আপনি এখন থেকে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাফের বেঈমানরা রাসূলকে, সমস্ত নবী রাসূলেরা যখন হক দাওয়াতগুলো প্রচার করত, 3 শ্রেণীর লোক বাধা দিত। জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। যখনই দেখবেন সমাজে হক প্রতিষ্ঠা হবে, বাতিলদের চেয়ার সরে যাবে, তখনই বাতিলদের শরীরে চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য 3 শ্রেণীর লোক, এইগুলো আপনাদের একদম ব্রেনে গেঁথে নিয়ে যান। 3 শ্রেণীর লোক, এর ভিতরে 1 নাম্বার, এই দেশের, যেই দেশে কোরআনের দাওয়াত দিবে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় যারা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা বাধা দিত। 2 নাম্বার যারা বাধা দিত, এরা হচ্ছে ধনাঢ্য ফ্যামিলির লোক এবং যারা বংশমর্যাদা সম্পন্ন এবং কোটি কোটি টাকা, মানে অবৈধ পথে টাকা ইনকাম করেছে, এই সমস্ত লোকেরা বাধা দিত। তার কারণ কি? সরকার বাধা দিত এই কারণে যে যদি হক দাওয়াত প্রতিষ্ঠা হয়, আমার চেয়ার তো থাকবে না, আমি তো দুর্নীতি করতে পারবো না, আর দুর্নীতি না করলে যে বেতন, ওই বেতন দিয়ে সংসার চালানো কঠিন। আর আমার দেশের এমনও লোক আছে যারা মন্ত্রী হওয়ার আগে জমি থাকে 2 বিঘা এবং মন্ত্রী হওয়ার পরে 3-4 মাস, 1 বছরের ভিতরে 6,000-7,000 বিঘা জমি হয়ে যায়। ঠিক কিনা বলে? এটা কেমনে হয়? সেই জন্য এই যে যারা ধনাঢ্য ফ্যামিলি, যারা অবৈধ টাকা ইনকাম করেছে, যারা বংশমর্যাদা সম্পূর্ণ যারা হয়েছে, এরা বাধা দেয়। 3 নাম্বার, এই যে বর্তমানে শুনেছেন না, ওলামা লীগ ছিল কিছু, ওলামা লীগের মতো কিছু হুজুর আছে, এরা বাধা দেয়। কথা বুঝতে পেরেছেন? সৈয়দ কুতুব শহীদ, তেনাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তখন তাকে ওই জেলখানার একজন ইমাম ছিল, সেই ইমাম আসলো তাকে কালেমা পড়াতে, বলল যে সৈয়দ কুতুব শহীদ, আপনি কালেমা পড়ুন, কিছুক্ষণের মধ্যেই আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে আমি তাওবা পড়াতে এসেছি, কালেমা পড়াতে এসেছি। ইমাম সাহেবকে সৈয়দ কুতুব শহীদ তিনি বললেন,
তোমার কালেমা আমার কালেমা তো এক নয়। যদি তোমার কালেমা আমার কালেমা এক হতো, একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আজকে আমি জেলখানায় এসেছি, ঠিক কিনা? একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আজকে আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া হচ্ছে, আর একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। আজকে তুমি জেলখানার ইমাম, তুমি যে এখানে ইমামতি করছো, ইমামতির জন্য সরকার কি তোমাকে পয়সা দেয়? অবশ্যই দেয়। সরকার আমাকে বিশাল বড় একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেয়। বলছে যে তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়, কারণ তুমি যেই কালেমার দাওয়াত দিয়ে তুমি আজকে আমাকে কালেমা পড়াতে আসছো, একই কালেমার দাওয়াত দিয়ে আজকে আমি ফাঁসির মঞ্চে এসেছি। অতএব তোমার কালেমা আমার কালেমা এক কালেমা নয়। এরকম কিছু মোল্লা আছে না নাই? আছে না নাই? এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কাফেররা ষড়যন্ত্র করলো এই পৃথিবী থেকে উৎখাত করে দিবে। তার কারণ কি? আমার রাসূলকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। আমার রাসূল কিন্তু সমস্ত পৃথিবীর জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। এই রাসূলের উপরে যেই কিতাবটা অবতীর্ণ হলো, এই কিতাব হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। কিছুক্ষণ আগে যে বলেছিলাম, সত্য মিথ্যার মাপকাঠি। কোরআন নাজিল হয়ে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই রকম ভাবে এই কোরআন যখন মক্কার আনাচে কানাচে যখন কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো বিশ্ব নবীজি, ওই সময়ে কাফের বেঈমানদের সহ্য হলো না। সমস্ত কাফেররা মিলে তারা ষড়যন্ত্র করলো, মুহাম্মদকে দেশে রাখা যাবে না, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যেটা কৌশল করে কাফেররাও কায়দা কৌশল করে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কাফেররা কায়দা কৌশল করে, আমার আল্লাহ কায়দা কৌশল করে। কাফেররা কায়দা কৌশল করে, তাদের কায়দা কৌশল কিন্তু কার্যকর হয় না। কিন্তু এই পৃথিবীর প্রত্যেক মানুষের মনের খবর কে জানেন? আর আল্লাহর সাথে সম্পর্ক কি আবু জাহেলের নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তাহলে কাফেররা কায়দা কৌশল করবে, যতই মুনাফিক শ্রেণীর লোক থাকুক, আল্লাহর হাবিব সব কিছুই জানতে পারবে কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তাহলে আমার ভাইয়েরা, কায়দা কৌশল করে পার পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের মনের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাফেররা ষড়যন্ত্র করলো, কায়দা করলো, কৌশল করলো। এই পৃথিবীতে যে এরকম বাংলাদেশে একটা বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশে একটা বৈঠকখানা আছে, তার নাম হচ্ছে সংসদ ভবন। কি ভবন? সংসদ ভবন। সেই রকম সব প্রত্যেকটি দেশে দেশে সংসদ ভবনের মতো একটা পরামর্শ কেন্দ্র রয়েছে, যেইখানে বসে পরামর্শ নেওয়া হয় যে এই দেশ কিভাবে পরিচালনা করা হবে, একটা সমাজ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমস্ত পরামর্শ নেওয়া হয় এই দারুন নাদওয়ায় বসে। কথা বলেন ঠিক কিনা? সেই রকম ভাবে মক্কাতে একটা পরামর্শ কেন্দ্র ছিল দারুন নাদওয়া। তার নাম কি? নাম দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় বসে কাফেররা পরামর্শ করলো। এক একজন কাফের পরামর্শ দিল, মুহাম্মদকে দেশে রাখা যাবে না, মুহাম্মদকে বিদেশের জমিনে পাঠিয়ে দেওয়া হবে। তখন এক ব্যক্তি তখন বলল, আর অন্য কাফের বলছে, মুহাম্মদকে বিদেশে পাঠিয়ে দিবা। মুহাম্মদ তো আমার তোমার হুকুম মানে না, মুহাম্মদ যার হুকুম মানে, জোরে বলেন তিনি কে? মুহাম্মদ তো মক্কার জমিন থেকে যখন মুহাম্মদকে পাঠিয়ে দেওয়া হবে, তখন মুহাম্মদ ওই দেশে গিয়ে চুপ করে বসে থাকবে না, সেখানে ইসলামের দাওয়াত দেবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তখন বলল, হাই হাই, এইখানে তো বাধা দেওয়ার লোক আছে, আমরা আছি,
যখন বিদেশে পাঠিয়ে দেওয়া বাধা দেওয়ার লোক থাকবে না, তখন মুহাম্মদ দিন প্রচার করতে তার সহজ হবে। অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং পুরা একটা দেশ যখন ইসলামিক দেশ হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, তখন আমি মুহাম্মদ মক্কায় এসে আমি আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? তখন তার পরামর্শ গ্রহণ করা হলো না। আর এক কাফের নেতা পরামর্শ দিল, মুহাম্মদকে জেলে পাঠিয়ে দেওয়া হোক, মুহাম্মদকে বন্দি করে রাখা হোক। মুহাম্মদকে যদি বন্দি করে রাখা হয়, মুহাম্মদ তো আর বেশি লোক পাবে না, মুহাম্মদ কাকে ইসলামের দাওয়াত দিবে? তখন অন্য নেতা বলছে, তুমি আরো কি পরামর্শ দিলে? ওই জেলের মধ্যে চোর আছে না নাই, ডাকাত আছে না নাই, হত্যাকারী আছে না নাই, খুনি আছে না নাই, দর্শনকারী আছে না নাই? জেলের ভিতরে চোর, ডাকাত, খুনি, দর্শনকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জেনাখোর, মদখোর, জুয়াখোর, সমস্ত খারাপ মানুষগুলো জেলের মধ্যে আছে। মুহাম্মদকে যদি জেলে পাঠিয়ে দেওয়া হয়, মুহাম্মদকে জেলে গিয়ে চুপ করে বসে থাকবে না, ওই জেলের ভিতরে ইসলামের দাওয়াত দিবে। কারণ কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। এই কোরআন সকলকেই হেদায়েত দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে যারাই আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জেলে আছে খারাপ মানুষ, এই জেলে চোর আছে। মুহাম্মদ ভালো দাওয়াত দিবে, ইসলামের হক দাওয়াত দিবে। যখন হক দাওয়াত দেবে, চোর আর চোর থাকবে না, ডাকাত আর ডাকাত থাকবে না, খুনি আর খুনি থাকবে না, জুলুমকারী জুলুম থাকবে না, জালেম আর জালেম থাকবে না। যত খারাপ মানুষ আছে, মুহাম্মদ সমস্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তারপরে আর এক নেতা পরামর্শ দিলে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। আমার ভাইরা, আপনারা দেখেন নাই, বিদেশের জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি যুবকদের, তরুণদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারীকে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেশ ছাড়া করা হয়েছে। তিনি কি মালয়েশিয়ার জমিনে গিয়ে বসে আছে? কি করছে? ইসলামের দাওয়াত দিচ্ছে। বাংলাদেশের থেকে আমার মনে হয় মালয়েশিয়াতে তার সম্মান আরো বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে সম্মান দেয়। এই পৃথিবীর কোনো রামবাম আর নাস্তিকেরা সম্মান ছিনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে বেইজ্জতি করে, কোনো রামবাম নাস্তিকদের ক্ষমতাও নাই তাকে সম্মান দেওয়া। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে বিদেশের জমিনে পাঠিয়ে দেওয়া হলো। উনি কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তাকে এমন একটা চিঠি দেওয়া হলো যে আপনি যদি 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন না ছাড়েন, আপনাকেও সাইদির মতো আপনাকেও জেলে পাঠিয়ে দেওয়া হবে। তিনি দেখলেন যদি জেলে যায় তাহলে দাওয়াত আমাকে যেই রকমভাবে মানুষ চেনে, আমি তো এটা থেকে বঞ্চিত হব এবং মানুষও বঞ্চিত হয়ে যাবে। অথবা আমি বিদেশের মাটিতে যাই, আমি বিদেশে গিয়ে আমি মালয়েশিয়াতে থাকবো, থেকে ওখান থেকে ইসলাম প্রচার করব। আমার বর্তমানে ইসলাম প্রচারের মাধ্যম অনেক মাধ্যম আছে না নাই? ইউটিউবে মানুষ আজ দেখে কিনা, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া যত আছে সব জায়গায় আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে না নাই? আছে না নাই? ইসলামের দাওয়াত কি স্তব্ধ করা যায় না? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াতকে কোনোভাবে কাফের বেঈমানরা স্তব্ধ করে দিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের নূর, ইসলামের আলো চিরতরে তারা মাটির সাথে মিশিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক বলেন, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক
এই জালেমেরা যতই নির্যাতন করুক, যতই তারা নিভিয়ে দিতে চাক, আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন এই কোরআনের নূর, কোরআনের আলো আল্লাহ পাক জ্বালাবে। কোনো কাফেরদের ক্ষমতা নাই এই কোরআনের নূরকে স্তব্ধ করে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, কাফেররা মন খারাপ করে আল্লাহর কি যায় আসে? আল্লাহর কি কিছু? কাফেররা মন খারাপ করুক, আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোয় পৃথিবীতে জ্বালাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার কারণ হচ্ছে কাফেররা বারবার ষড়যন্ত্র করেছিল আল্লাহর হাবিবকে তারা হত্যা করবে, আল্লাহর হাবিবকে তারা বিদায় করে দিয়ে দিবে। আল্লাহর হাবিবকে যদি বিদায় করে দেওয়া হয় তাহলে এই পৃথিবী থেকে ইসলাম চিরতরে মুছে যাবে। এই ষড়যন্ত্র কাফেররা করেছিল, কিন্তু কাফেররা কি আমার রাসূলকে হত্যা করতে পেরেছে? আরো আসতে বলেন, পেরেছে কিনা? অথচ আমার রাসূল যেখানেই যায় সেখানে রহমত আর বরকত দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমনে রহমত আর বরকত দিয়ে ভরে যায়? বিশ্ব নবীজি মদিনায় গেলেন। এই মদিনার নাম কিন্তু মদিনা ছিল না। জোরে বলেন, মদিনার নাম কি ছিল? কি ছিল? ইয়াসরিফ। অথচ আমার নবী, বিশ্ব নবী মদিনায় পা ফেলার সঙ্গে সঙ্গে এই ইয়াসরিফ সোনার মদিনায় রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলেন ভুলতে পারি না। তাহলে বোঝা গেল সোনার মদিনা, আমরা এই সোনার মদিনা আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? এই মদিনা কেমন ছিল? বর্বরতম ছিল। এই মদিনার মানুষগুলো, ইয়াসরিফের মানুষ মোটেও ভালো মানুষ ছিল না, কিন্তু আমার রাসূল যাওয়ার সাথে সাথে সবাই ভালো হয়ে গিয়েছে। আমার রাসূলের দাওয়াত তারা গ্রহণ করে নিয়েছে। সেই ইয়াসরিফটা আজকে সোনার মদিনায় রূপান্তরিত, যেই মদিনাকে আজকে পৃথিবীর যত মানুষ আছে সবাই যেই মদিনাকে এক নামে চেনে। ঠিক কিনা বলেন? যেই মদিনা যাওয়া, রাসূলের রওজাতে গিয়ে সালাম দেওয়া আমাদের হৃদয়ের তামান্না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশে অনেক জালেম আছে বর্তমানে, এই যে মাজারগুলো যে ভেঙে দেওয়া হচ্ছে, মাজারগুলো যে ভেঙে দেওয়া হচ্ছে, অনেক আলেমরাও এটার প্রতিবাদ জানাচ্ছে। আসলে আপনি খোঁজ নিয়ে দেখেন, মাজারগুলো যে ভাঙা হচ্ছে এটা তো শাহজালালের মাজার নয়, শাহ সুলতানের মাজার তো ভাঙা হচ্ছে না, এইগুলো মাজার ভাঙা হচ্ছে দেওয়ানবাগির মতো ভণ্ডদের মাজার। এই মাজার ভেঙে দেওয়া আপনার উপরে ফরজ, আপনার উপরে আমি মনে করি ফরজ, কারণ এই মাজার ভাঙতে হবে। সমস্ত বেদাত শিরক এই মাজার থেকে উঠে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে কত বাবা আছে না নাই? ন্যাংটা বাবা, খাজা বাবা, তালা বাবা। সেদিন আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে উলঙ্গ, ওই মনে হয় জীবনের দাড়ি মসুল আরো নিচে যা আছে জীবনেও কাটে নাই। এটা বাবা হলো? এটা বাবা? এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নিজেরাও গোমরাহী, অন্যদেরকে গোমরাহী পথে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, বাইতুল মোকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম এক জালেম ছিল এতদিন যাবত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আমাদের হৃদয়ের যার স্থান, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে শাহবাগে গিয়ে এই আলেম সাঈদী সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
সাইদি সাহেবের বিরুদ্ধে, এ আলেম নামের জালেম সাইদি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাকে জেলে কিভাবে নেওয়া যায়, এই ফাঁসি কিভাবে দেওয়া যায়, এই ফাঁসি দেওয়ার সেই ব্যক্তি মিছিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জালেম শুধুমাত্র তাই নয় আমার ভাইয়েরা, আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদে যেই দেশে 95% মুসলমান, সেই দেশের জাতীয় মসজিদে কিভাবে একজন জালেম থাকে। ক্ষমতা যাওয়ার পরেও সেই ব্যক্তি মসজিদের ইমাম সহ উধাও। কি হয়েছে? ইমাম সাহেব পালিয়ে গেছে। অবাক হয়ে যায়, আচ্ছা সে পালিয়ে গেল, যাওয়ার পরে 1.5 মাস পরে সে কেমনে আসে? আমার উচিত ছিল 1.5 মাস আগেই তাকে, সে যেহেতু পালিয়ে গিয়েছে, তাকে সেখান থেকে বহিষ্কার করা। কিন্তু তারা বহিষ্কার যারা করেনি, আমার মনে হয় কমিটির মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? অবাক হয়ে যায়, তার সঙ্গবাঙ্গ ছাত্ররা এনে মসজিদে মানুষ নামাজ অবস্থায় নামাজ পড়ছে, তাদের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে। এই জালেমদেরকে আগে ধরে হাজতে ঢুকানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সময় এখন এসেছে, দিন ঘুরে এসেছে। সব দিন সমান থাকে না, দিন মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। সেরকম মুসলমানদের সুদিন আজকে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোনো জালেমরা পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটি জালেমকে তাদেরকে বিচার করতে হবে। এই বাংলায় মানুষ, আমরা যেই রকম ভাবে আমাদের সকলেরই হৃদয়ের তামান্না ছিল, আমরা মৃত্যুর আগেও দেখতে চাই হাসিনার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেছে। এখন আমার নিজের হৃদয়েরই তামান্না, মৃত্যুর আগ পর্যন্ত একদিন হলেও আমি দেখে যেতে চাই যে এই বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। সকলে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি নাই হাত তোলেন তো। কারা কারা রাজি আছেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিন ইসলামের জমিন হবে, আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আমরা চাই কি চাই না? এই বাংলাদেশে আর কোনো নাস্তিকদের কারখানা বানাতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই বাংলাদেশে আর কোনো জালেম কেন চেয়ারে বসতে না পারে, এই ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, ভাগ্য চেঞ্জ হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে, এটাকে ধরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আবার যদি কোনো জালেম চেয়ারে বসে, জুলুম কিন্তু আবার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হুঁশিয়ার থাকতে হবে, কোনো জালেম যেন আর চেয়ারে বসতে না পারে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমার রাসূল কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য রহমত নয়, শুধুমাত্র মক্কার জন্য রহমত নয়, শুধুমাত্র মদিনার জন্য রহমত নয়। আমার নবী এমন রহমত, আমার নবীজি তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ পড়ে। সেই বিশ্ব নবীকে কাফের বেঈমানরা কত নির্যাতন করেছিল। আজকে আলেমরাও নির্যাতন হয়। আজকে শুধু আলেম নাই, যারাই কোরআনের পক্ষে কথা বলেছে তারাই নির্যাতন হয়েছে। কিছুদিন আগে তো এমন অবস্থা ছিল ভাই, ফেসবুকে একটা স্ট্যাটাস যদি দিতেন, ফোন দিয়ে বলতো যে ভাই, যদি হুমকির মুখোমুখি না হতে চাও, যদি জেলে যাওয়ার আশা না থাকে, তাড়াতাড়ি স্ট্যাটাস ডিলিট করো। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? মানুষের বাক স্বাধীনতা ছিল না। আমরা তো ইন্ডিয়াতেও গিয়েছি, ইন্ডিয়ার মানুষ যত নির্যাতন করুক না কেন, তাদের একটা বাক স্বাধীনতা এখনো আছে। ঠিক কিনা বলেন? সেই জন্য বাংলার ইন্ডিয়ার মুসলমানরা আজকে প্রতিবাদ জানাচ্ছে। আমার ভাইয়েরা, শেষ কথা বলে যেতে চাই, বিশ্ব নবীজিকে যারা কটূক্তি করে, বিশ্ব নবীর নামে যারা ব্যঙ্গ করে, বিশ্ব নবীকে নিয়ে যারা অপমানমূলক যারা কথা বলে, এরা মানুষ হতে পারে না, এরা মূর্খ এবং এরা পশু। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? বিশ্ব নবীকে নিয়ে যারা এই বাংলার জমিনে, আমরা দেখেছি আসাদ নূরের নাম শুনেছেন কিনা আপনারা? দেখেন নাই? এই আসাদ নূরের মতো কুলাঙ্গা, সে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করেছে। এই বাংলার মুসলমান ইমান যাদের আছে, আমরা সকলে মাঠে ময়দানে নেমে মিছিল করেছিলাম।
ঠিক কিনা বলেন? অনেকে আবার ভয়ে যায়ও নাই।